মানুষের জীবনের বাস্তব ঘটনাগুলো এমন কঠিন, এমন নির্মম যে বইয়ের গল্প কেউ হার মানায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মানুষের বাস্তব জীবন থেকেই কিন্তু বইয়ে লেখা হয়, আর কিছু কল্পনা থেকে যোগ করা হয়। নাট্যেও ঠিক তাই, বাস্তব জীবনকে কেন্দ্র করে মানুষ নাট্যের চরিত্রে অভিনয় করে। খাবারগুলো আমি মেলা থেকে নিয়ে এসেছি। মেলাতে গেলে আমরা সাধারণত বাঙালিরা কিন্তু জিলাপি, কানমুড়ি, সিঙ্গারা এগুলা খেতে পছন্দ করি, কিনতেও পছন্দ করি। আমিও তাই নিয়ে আসলাম। সকালের কিছু নাস্তা ছিল, সেই নাস্তার কাজ শেষ করে তারপরে আমি আমার মেয়েকে নিয়ে দুপুরের পরে একটু মেলাতে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আমি একটা বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি গল্প বলছি কিন্তু ঘটনা কিন্তু বাস্তবই ছিল। কাঠুরের বৃদ্ধ বাবা মায়ের ছোট একটা মেয়ে ছিল, যার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছিল। সেই মেয়েটাও সেলাই ফুরাই করে তার জীবন যাই হোক চালাচ্ছিল বৃদ্ধ বাবা মাকে। ভাইয়ের বিয়ে হয়ে গেলে, ভাইয়ের সন্তান হয়ে গেলে কিন্তু সেই পরিবারে বোনটা অনেকটাই বোঝা হয়ে যায়। এটা আমাদের দেশের একটা নীতি, মেনে নিতে হয়, কষ্ট হলেও এটাই বাস্তব। সেই বোনের যাই হোক কাঠুরে তার কাঠের ব্যবসার সাথে অনেকেই কাজ করত সেখান থেকে একজনকে দেখে নির্বাচন করে সে তার বোনটাকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তার বৃদ্ধ বাবা মাও সেখান থেকে অনেকটাই আশ্বাস পায় যে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। মেয়েটা তো গেল আল্লাহর রহমতে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমাদের দেশের এমন একটা কি বলবো সমাজ, সেই শ্বশুর শাশুড়ির যে একটা নির্যাতন, আমি বলবো সেটা আমাদের থেকে কিন্তু নয়, সেটা অতীত ইতিহাস থেকে আছেই। আমরাই যে শুধু বইয়েরা দোষী তা কিন্তু নয়। তারপরে সেখানে তার সেই ননদ শাশুড়ির অনেক অত্যাচারে সেই মেয়েটা সংসার করার অনেক চেষ্টা করেছে, অনেক শেষ অবধি চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ পারলই না। তার বৃদ্ধ বাবা তাকে নিরুপায় হয়ে ফেরত নিয়ে আসলো যে আমার মেয়েটার কী বা হয়ে যাবে। সেখানে মেয়েটারও একটা বাচ্চা হয়েছিল, সেই ছোট্ট বাচ্চা সহকারেই নিয়ে আসলো। মায়েরা এতই ভালোবাসে তার সন্তানকে, যত কষ্টই হোক মায়েরা যখন কোথাও থেকে চলে আসে তার সন্তানকে ফেলে আসে না। কারণ সন্তানকে ফেলে আসলে তার বাবা কতটুকু দেখবে আপনারাই বলবেন। কতটুকুই দেখতে পারে একটা পুরুষ মানুষ তার সন্তানকে, আর কতজন পুরুষই বা মায়ের মতো ভালোবাসা দিতে পারে। কিন্তু অধিকাংশ মাই কিন্তু বাবা না থাকলে সন্তানকে নিয়ে তার জীবন কাটিয়ে দিতে পারে, আর হাতে গোনা দু একটা বাবা তার সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে পারে। তো সেই জন্য কথায় আছে যে মায়েরা সন্তানকে নিয়ে জীবন পার করতে পারে, কিন্তু বাবারা কিন্তু সেইভাবে পারে না। তাই মায়েদের সংখ্যাটাই বেশি। আমি কাউকে ছোট বড় করার জন্য করছি না। তারপরে মেয়েটা তো আবার ভাইয়ের সংসারে চলে আসলো। ভাইও যথেষ্ট ভালোই ছিল, কিন্তু কি করবে, ভাইয়ের সংসারেও তো অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়েছে, আর শ্বশুরবাড়ি থেকে চলে আসা মেয়েটার কপালেও দুঃখ। আর বাবা মারও যেহেতু বয়স হয়েছে, তাই বাবা মাও চাচ্ছিল যে মেয়েটার একটা ব্যবস্থা করে রেখে দুনিয়া থেকে বিদায় নিতে। বাবা মারও চিন্তাটা আর গেল না, বিয়ে দিয়ে যেই চিন্তাটা গিয়েছিল সেই চিন্তাটা আর গেল না। এই তো আমরা ঘুরতে ঘুরতে মেলায় চলে এসেছি, গল্পও করছি। তারপরে সেই বৃদ্ধ বাবা মা মেয়েটার আরেকটা জায়গায় বিয়ে দেখে। এখন আপনারাই বলুন, সে মেয়েটার যদি আরেকটা জায়গাতে বিয়ে হয়, সে মেয়েটাই কতটা সুখী হবে আর তার সন্তানকে কতটা মেনে নিবে। আমাদের সমাজটার কথা কি বলবো, আমাদের সমাজ ব্যবস্থা আপনার আমার সবারই জানা। আল্লাহ হাফেজ সবাই।